হাদিসে স্পষ্টতভাবে কোনো কাজে জান্নাতি বলা হয়েছে। অবশ্যই প্রত্যেক কাজের সাথে ঈমান হলো পূর্ব শর্ত। উদাহরণস্বরূপ আমি আপনাদের সামনে বলতে চাই, 1 নম্বর পয়েন্টে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের 5 ওয়াক্ত ফরজ সালাত তোমরা পড়ো, রমজান মাসে রোজা রাখো, তোমাদের মালের যাকাত আদায় করো, তোমাদের নেতা ও শাসক গোষ্ঠীদের আনুগত্য করো। যদি তাদের আদেশ শরীয়ত বিরোধী না হয়, তাহলে তোমরা তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করো। তাইলে আমরা বুঝতে পারলাম কোনো কাজকে জান্নাতি বলা হয়েছে, অবশ্যই প্রত্যেক কাজের সাথে কিন্তু ঈমান পূর্ব শর্ত রয়েছে। 2 নম্বর পয়েন্টে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি মুসলিম শরীফে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এক ব্যক্তিকে জান্নাতে ঘোরাফেরা করতে দেখলাম। সে পৃথিবীতে রাস্তার মধ্যে হতে একটি গাছ কেটে সরিয়ে দিয়েছিল, সেটি মুসলমানদেরকে কষ্ট দিয়েছিল। এই যে গাছটা রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কারণে এই ভালো কাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অন্যত্র বলা হয়েছে, যে ব্যক্তি 2 ঠান্ডা অর্থাৎ ফজর ও আসরের সালাত পড়বে, সে জান্নাতে প্রবেশ করবে। যেরকম আলহামদুলিল্লাহ হাদিসে সহিহ বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। 3 নম্বর পয়েন্টে বলেন, সহিহ মুসলিম শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করবে না, সে জান্নাতে যাবে। যেরকম আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তি তার সাথে কোনো জিনিসকে অংশীদার করবে এবং তওবা না করে ওই অবস্থায় সে মৃত্যুবরণ করবে, সে জাহান্নামে প্রবেশ করবে। সহিহ মুসলিম। তাহলে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, অংশীদারিত্ব করা, যতক্ষণ পর্যন্ত তওবাতুন নাসুহা, নিজেকে ফিরে না আসো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা। 4 নম্বর পয়েন্টে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদ ও হাকিম হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ এই কালেমা পড়তে পড়তে যার মৃত্যু হবে, সে জান্নাতে চলে যাবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। 5 নম্বর পয়েন্টে তিরমিজি শরীফে হাদিসটি এসেছে, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নিবেদন করলো আল্লাহ রাসূলকে, হে আল্লাহ রাসূল, আমি এই সূরা অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ ভালোবাসি, সূরাটিকে অত্যন্ত ভালোবাসি। তিনি বললেন, মানে কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জবাব দিলেন, এর ভালোবাসা তোমাকে এই সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। যেরকম আলহামদুলিল্লাহ। 6 নম্বর পয়েন্টে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, একটি লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে এমন একটি আমল বলুন হে আল্লাহ রাসূল, যা আমাকে জান্নাতে প্রবেশ করা। তিনি বলেন, আল্লাহর বান্দাগি করবে আর তার সাথে কোনো কিছুকে অংশীদারিত্ব স্থাপন করবে না, সালাত কায়েম করবে, যাকাত দিবে, আর আত্মীয়তার বন্ধন অটুট রাখবে। যেরকম আলহামদুলিল্লাহ। তাহলে সালাত ঠিকমতো পড়া, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন না করা, আত্মীয়তার সাথে সুসম্পর্ক ভালো রাখা, এগুলো জান্নাতে যাওয়ার জন্য একটা মাধ্যম। বিশ্বনবী বলেছেন, সে সরাসরি জান্নাতে চলে। 7 নম্বর পয়েন্টে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহুল বুখারী 7280, 7 নম্বর পয়েন্টে বলে, আমার প্রত্যেকটি উম্মাত বেহেশতে প্রবেশ করবে, অর্থাৎ জান্নাতে প্রবেশ করবে, তবে সে নয় যে অস্বীকার করে। বলা হলো অস্বীকার, আবার কে করবে? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে বেহেশতে প্রবেশ করবে, আর যে আমার নাফরমানি করবে সেই আসলে অস্বীকার করবে। সহিহ বুখারী 7280। তাহলে জান্নাতে যাওয়ার জন্য মাধ্যম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, আদর্শ তথা তার জীবন ব্যবস্থা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আমাদের ব্যবস্থা করে দিবেন। আর নাফরমানি করলে এই সুযোগটুকু হবে না। 8 নম্বর পয়েন্টে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবারানীর আওসাত সহিহ তারগিব 566 নম্বর হাদিসের মধ্যে আছে, একদা এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, হে আল্লাহ রাসূল, আমাকে এমন আমল শিখিয়ে দেন যা করলে আমি জান্নাতে প্রবেশ করবো। যেরকম সুবহানাল্লাহ। তিনি বললেন, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, যদিও তোমাকে সে ব্যাপারে শাস্তি দেওয়া হয়,
পুড়িয়ে মেরে ফেলা হয়, তোমার পিতামাতার আনুগত্য করো, যদিও তোমার ধন সম্পত্তি সমস্ত কিছু থেকে তোমাকে দূর করতে চায়। আর ইচ্ছাকৃতভাবে সালাত তুমি ত্যাগ করো না। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে তার উপর থেকে আল্লাহ তাআলার দায়িত্ব উঠে যায়। যেরকম নাউজুল। অতএব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নম্বর পয়েন্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়গুলো লক্ষ্য করেছেন। আমাকে যদি পুড়িয়ে ফেলা হয়, মেরে ফেলা হয়, শাস্তি দেওয়া হয়, দুনিয়ার ধন সম্পদ থেকেও যদি আমার পিতামাতা আমাকে বঞ্চিত করে, তবু আমি আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যেতে পারি না। ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করবো না, কারণ এটা যারা করে তার উপর থেকে আল্লাহ তাআলার জিম্মাদারি দায়িত্ব উঠে। 9 পয়েন্টে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সহিহ তারগিব 577। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 9 খণ্ডে 9 নম্বর পয়েন্টে বলতেছেন, যে ব্যক্তি নিয়মিতভাবে দিবারাত্রে 12 রাকাত নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। যেরকম আলহামদুলিল্লাহ। জোহরের ফরজ নামাজের পূর্বে এক সালামে 4 রাকাত, ও পরে 2 রাকাত, মাগরিবের পর 2 রাকাত, এশার পরে 2 রাকাত এবং ফরজের পূর্বে 2 রাকাত। এই 12 রাকাত সালাত যারা আদায় করবে, অন্য হাদিসে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের জন্য তার জন্য একটা বালাখানা তৈরি করবে। আসুন এই ভালো ভালো কাজগুলি জান্নাতে যাওয়ার জন্য 1 থেকে প্রায় 9টি পয়েন্টে যে কথা বললাম, এগুলো আমাদের জীবনে আমরা যেন কাজে লাগাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার জান্নাতের সর্বোচ্চ মেহমান হিসেবে কবুল করুন। দুনিয়ার জীবনে যেন আমরা আখিরাতের প্রস্তুতি নিয়ে নিজেকে তৈরি করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।